হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পূজা সব ব্লগ ভিডিওতে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর মজার। দেখো যে হারে গরম পড়েছে না, এই গরমে মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে যাচ্ছে। আর আমাদের বারাসাতের কথা তো ছেড়েই দাও, যেন মনে হচ্ছিল মরুভূমির সব উট পালিয়ে এখানেই চলে আসবে। তো যাই হোক, আমরা ভাই বোনরা সবাই বাইরেই বসেছিলাম আর হঠাৎ করেই কিন্তু চোখ পড়ে আম গাছের দিকে। আর মনে হচ্ছিল যে এই গরমে যদি একটু কাঁচা আম পোড়া শরবত হয় তাহলে কেমন হয়। তো যে ভাবা সেই কাজ, আমি উঠে পড়লাম গাছে। অবশ্য আমি গাছে উঠিনি, আমাদের যে বাড়ির সাউন্ডসেট সেখানে উঠলেই কিন্তু সব আমগুলো হাতের নাগালেই পাওয়া যায়। আর যেহেতু এটা দুপুরের সময়, সবাই ঘরের ভিতরে রেস্ট করছিল আর আমরা কিন্তু এই ফাঁকেই বিনা বকা খেয়েই কিন্তু গাছ থেকে অনেকগুলোই আম পেড়ে নিয়েছিলাম। আর নিজেদের গাছের আম নিজেরাই চুরি করার মজাটাই আলাদা। আর দেখো আমাদের আম নামানো কমপ্লিট, আর আমার বোন এক এক করে সব আমগুলো ধুয়ে মুছে নিচ্ছিল। আর তারপরেই আসে কিন্তু আমের গায়ে তেল মাখানোর প্রসেস। দেখো আজকাল মানুষকেই এত তেল মাখাতে হচ্ছে, তাহলে আম কেন বাদ যাবে, মজা করছিলাম। যাই হোক, এই আমের গায়ে যে কেন আমার বোন তেল লাগাচ্ছিল সেটা আমি ঠিক এক্স্যাক্টলি কারণটা জানি না। তো হতে পারে যেহেতু আমরা কাঠের উনুনে আমগুলো পুড়িয়ে নেব, তো ওই জন্য যাতে বাইরে থেকে একটু সফট থাকে, যাতে ফেটে না যায়, ওই জন্যই হয়তো এই তেলটাও লাগাচ্ছিল। তবে এই আমের গায়ে তেল লাগিয়ে পোড়ানোর ব্যাপারটা একেবারেই অপশনাল। আমি যে আম পোড়ার যে প্রসেসগুলো দেখেছি তাতে কেউ কেউ তেল লাগিয়েছে, কেউ কেউ লাগায়নি, তো এটা অপশনাল। আর দেখো তারপর কিন্তু আমরা বাইরে একটা ইট দিয়ে উনুনও বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমাদের কোনো পার্মানেন্ট উনুন আগে থেকে বানানো নেই, তো আমরা বাড়ির বাইরেই একটা ফাঁকা জায়গা দেখে সেখানে কিন্তু ইট দিয়ে উনুনটা বানিয়ে নিচ্ছি। এখানেই আমরা আমগুলো পোড়াবো। আর দেখো আমাদের কিন্তু হেল্পের মানুষের অভাব নেই, কাঠ শার্ট নিয়ে কিন্তু একেবারেই চলে এসছে আমাদের ভাইয়েরা। আর এখন কিন্তু একদম রেডি আমাদের উনুন, কাঠ। এবার শুধু অপেক্ষা উনুন ধরানোর আর আমগুলো কিন্তু পোড়ানো। কিন্তু এত কিছুর মধ্যেও আমার মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি কি আমরা মজা করছি নাকি সাজা ভোগ করছি, তো এটাই আমি বুঝতে পারছিলাম না। এত বিশাল গরমের মধ্যে আমরা আগুন ধরিয়ে বসে আছি, যেখানে কিনা রুমের মধ্যে ফ্যানের হাওয়া পর্যন্ত সহ্য করা যাচ্ছে না। আর এই সবের মধ্যে আমরা আগুন ধরিয়ে বসে আছি। আর এই সময়টা আমাদের কি অবস্থা হয়েছিল একবার ভাবো, যেন মনে হচ্ছিল সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা যদি শীতের সময় হতো বেশি ভালো হতো। আর দেখো ততক্ষণে কিন্তু আমাদের মা কাকিরা ওরাও কিন্তু এসে হাজির হয়ে গেছিলো আর আমাদেরকে বলছিল যে তোরা কেন করছিস এই গরমের মধ্যে এই আগুন ধরিয়ে। তো আমরা বলছিলাম যে হয় না, একটা কিছু ভালো কিছু পাওয়ার আগে একটা কঠোর পরিশ্রমের যে ব্যাপারটা, এখন একটু কষ্ট করলেই তো আমরা তারপরেই পেয়ে যাবো সেই মজার ড্রিঙ্কসটা। তো আমাদের আম পোড়াও কিন্তু কমপ্লিট। আমি এক এক করে সব আমগুলো তুলে নিচ্ছিলাম। তারপরেই বাইরে একটা ছায়া জায়গা দেখে আমি আর আমার বোন বসার জায়গা করেছিলাম, যেখানে বসে আমরা বাকি আম পোড়া প্রসেসটা কমপ্লিট করব। তারপর ও আমগুলোর খোসা ছাড়া ছিল, কিন্তু একটা প্রবলেম ছিল, একটা দুটো আম যেগুলো ওপরের দিকে ছিল সেগুলো না হালকা হালকা কাঁচা ছিল। কিন্তু এই যে আমাদের আরও একটা ভাই, ও কিন্তু একদম চেষ্টা করছিল, খুবই চেষ্টা করছিল যে আবার উনুনটাকে ধরিয়ে সেগুলো আরেকটু পুড়িয়ে নেওয়া। এই জিনিসটা না আমার খুবই ভালো লাগে, যে যখনই আমরা কিছু একটা বানানোর কথা ভাবি তখনই আমাদের যে আশেপাশের ভাইরা আছে তারাও কিন্তু সবাই এক জায়গায় হয়ে আমরা সেই জিনিসটা বানাই, আর তখন কিন্তু মজাটা আরও বেড়ে যায়। আর তারপরেই দেখো আমরা চলে গেছিলাম পুদিনা পাতা তোলার জন্য। এটা কিন্তু রবির মানে কৃষ্ণার দাদারই একটা ছোটোখাটো বাগান, সেখান থেকেই কয়েকটা পুদিনা পাতা তুলে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু শুরু হয় সেই আমাদের আম পোড়া বানানোর প্রসেসটা। ও সুন্দর করে আমটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দেয় জল। তারপরে আমরা বানিয়ে নিয়েছিলাম একটা ভাজা মশলা। এখানে বেশি কিছু ছিল না, জিরে আর মরিচ একটা শুকনো খোলাতে ভালো করে ভেজে আমরা শিলে সেটা বেটে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তারপরেই কাঁচা লঙ্কা আর সেই পুদিনা পাতাটা দুটো একসঙ্গে মিক্স করে ভালোভাবে বেটে নিয়েছিলাম। আর আমরা ধনে পাতাটা দিতে পারিনি, আমাদের কাছে ছিল না, তোমরা চাইলে সেটা দিতে পারো, আরও টেস্ট ভালো হবে। আর তারপর একটা বাটিতে চিনি নিয়েও সেটা জলে ভেজাতে দিয়ে দেয়। আর এখানে মশলা ছিল বিট নুন, সিম্পল নুন, আর সেই ভাজা মশলা, লেবু আর পুদিনা পাতা। আর এবার পালা সেই আম পোড়া জলের ভেতরে এক এক করে মশলাগুলো অ্যাড করার। আর এই যে আমাদের আম পোড়া শরবত কিন্তু একদম রেডি। আর তারপর গ্লাসটাকে একটু ডেকোরেট করে নিয়ে তার উপরে জল জিরা একটু চাট মশলা ছড়িয়ে দিলেই একদম খাওয়ার জন্য রেডি আমাদের আম পোড়া শরবত।
এভাবেই আমরা কাটালাম গরমের একটা দিন আম পোড়া দিয়ে। অনেক ভালো লাগছিল, আম পোড়াটা খাওয়ার পর অনেক ফ্রেশ লাগছিল। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।